আমার নাম মোসাম্মদ জেসমিন আক্তার। আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? জি। আপনি তো এর আগেও ক্যামেরাতে আসছিলেন? জি, আসছিলাম। আবার পুনরায় কেন আসলেন? আসছি, যখন আসছিলাম তখন আমি সেরকম ভাবে সাহায্য সহযোগিতা পাই নাই, অনেক কষ্টে আসছি, এই জন্য আবারও আসছি ভিডিওর সামনে প্রবাসী ভাইদের কাছে কিছু সহযোগিতার জন্য। তো এই প্রবাসী ভাইরা সহযোগিতা করবে ভালো কথা, কিন্তু আসলে আপনার মূল বিষয়টা কি নিয়ে, এগুলো একটু প্রবাসী ভাইরা শুনবে, আপনি একটু বলেন। আমার একটা ছেলে আছে, 6 বছর বয়স। আমি স্প্রিং মিলে কাজ করি। আমি মাসে 8,000 টাকা বেতন পাই। আর রুম ভাড়া 2,000, মানে সব মিলে 2500 টাকা দেওয়ার লাগে। সে দিয়ে আমার হয় না, সংসারে অনেক কষ্ট হয়, চলতে খাইতে অনেক সমস্যা হয়। 8,000 টাকা দিয়ে তো এখনকার যে বাজারের মূল্য বা অনেক কিছুর দাম বেশি, তাই 8,000 টাকা দিয়ে আমার হয় না। তো এই যে আপনার চাকরি করেন, আপনি আপনার চাকরি করা লাগে কেন? আপনার স্বামী কি হইলো বা আপনার বাবা মা কি হইলো, সেই কথাগুলো, পিছনের কথাগুলো একটু বলেন। আমার বাবা মা দেশে, আমি এনে গাজীপুরে কাজ করি স্প্রিং মিলে। আমরা 4 বোন, আমার ভাই নাই। আর আমার স্বামী অনেক আগে চলে গেছে, যখন আমার ছেলের বয়স 3 বছর। তখন থেকে আমি গাজীপুরে স্প্রিং মিলে কাজ করে খাই। চলে গেছে বলতে কি বোঝাইছেন? আপনার স্বামী যে চলে গেছে, চলে যাওয়াটা কি বুঝাইছেন? মারা গেছে বা ডিভোর্স দিয়ে চলে গেছে, না কোনটা? জি, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? জি। কেন ডিভোর্সটা হলো, কি কারণ? কারণ হচ্ছে সে অলস, কাজ করতে চায় না, আর সংসারে অনেক ঝামেলা বাঁধায়, সেজন্য আমি ডিভোর্স দিয়ে দিছি। কাজ করতো না? জি। এই জন্য আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন? জি। একটা মেয়ে কতক্ষণ না খেয়ে থাকতে পারে? একদিন না হয় না খেয়ে থাকতে পারবে, তো তারপরের দিন তো খাইতে হবে। পেটে তো খিদা মানবে না, বুঝছেন? পেট খাবে। এই জন্য যদি কাজ কামের কথা বলতাম, শুয়ে থাকতো। সে অলস, কাজ কামের কথা বললে সে আমাকে মারধর করতো। এই এগুলো সবকিছুই মানে সহ্য করতে না পেরে আমি চলে আসছি ডিভোর্স দিয়ে। আপনি চলে আসছেন? জি। ডিভোর্স দেওয়া হয়েছে কত বছর যাবত? 3 বছর। 3 বছর? জি। 3 বছর হয়ে গেছে ডিভোর্স। আপনার একটি সন্তান আছে? হ্যাঁ, আমার ছেলে আছে একটা। ছেলেটার বয়স কত? 6 বছর। 6 বছর। তো এখন আপনি এখন কি আপনি চাকরি করতেছেন? হ্যাঁ, আমি এখন চাকরি করি। তো চাকরি করে কত টাকা বেতন পান? 8,000। এই 8,000 টাকা দিয়ে কি বাসা ভাড়া দিয়ে থাকতে হয়? বাসা ভাড়া 2500, আর খাওয়া দাওয়া, দোকান বাকি সব মিলে দিয়ে আমার টাকা থাকে না, তখন আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এখন আপনি কি চাচ্ছেন আসলে? এখন আমি চাইতেছি প্রবাসী ভাইদের কাছে কিছু সাহায্য সহযোগিতা। তারা আমার পাশে থাকবে, আমিও তাদের পাশে থাকবো, ভালো মন্দ সবকিছুই শেয়ার করব। পাশে থাকবেন বলতে আসলে কি বুঝাইছেন? কেমন পাশে থাকবেন? সহযোগিতা করবে ভালো কথা, কেমন পাশে থাকবেন? বিয়ে শাদী করতে চান নাকি শুধু গল্প গুজব করবেন, কোনটা? প্রথমত গল্প করব, তারপরে যদি ভালো লাগে তারপরে বিয়ে শাদী। প্রথমে কথাবার্তা বলে প্রেম করবেন, জি। প্রেমের মাধ্যমে যদি আপনার মনে বলে, তাহলে তারপরে বিয়ে শাদী করব। জি। আপনার এখন বয়স কত চলে? আমার এখন রানিং 22 চলতেছে। 22 চলতেছে? জি। আপনি কিরকম বয়সের একটা ছেলে আপনি হইলে আপনি বিয়ে শাদী করবেন? কিরকম বয়স বলতে 40-এর নিচে। 40-এর নিচে? জি। কারণ ইয়ং ছেলেদের কাছে